হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক 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 দিন পর আমি আবার ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, অনেক দিন পর মোটো ব্লগ করতাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে দৈনন্দিন 9 to 5 জীবনে ওই দুটো দিন পাওয়া যায়, তো আর সেই দুটো দিন না, তখন আর মনে হয় না যে মানে কিছু একটা করি বা মোটো ব্লগ করি, এদিক ওদিক যাই। আমার মনে হয় একটু বাড়িতে ল্যাদ খাই, একটু রেস্ট নিই। তো যাই হোক, বরাবর আমার একটা শখ ছিল ইউটিউবটা করার। তা আমি ইউটিউবটা আবার শুরু করেছি। তোমরা দেখতেও পাচ্ছ আমি একটা সুন্দর দেখে একটা মাইক কিনেছি, জাস্ট বিকজ এটাতে অডিও ভালো আসে। তা মোটো ভ্লগ করব, কোনো দিন করবো আমি আবার মোটো ভ্লগ, কারণ ওখানে তোমরা বাইরে ইন্টারাকশনটাও দেখতে পারো, ওটা একটু ফানও হয়। কিন্তু স্পেসিফিক্যালি আমি এই পডকাস্টটা শুরু করছি একটা কারণেই, মানে এমন কিছু জিনিস আছে যেগুলো আমাদের কাছ থেকে অজানা। অনেক কিছু আছে যেগুলো অজানা, ঠিক আছে? আস্তে আস্তে মানুষ সেগুলো জানছে, সেগুলোর ব্যাপারে মানে অ্যাওয়ার হচ্ছে, ঠিক আছে? কোনো দিন মিডিয়া এগুলোকে দেখায় না, কোনো দিন খবর চ্যানেলে এগুলো বলবে না, কারণ কি তাদের কাছে এগুলো প্রফিটেবল নয়, ঠিক আছে? পৃথিবীর অনেক বাস্তবতা এমন আছে যেগুলো আমরা জানিই না, আমাদের কাছ থেকে অনেক কিছু লুকানো হয়েছে, জাস্ট বিকজ সার্টেন কিছু কমিউনিটিস আছে যারা হচ্ছে নিজেদের প্রফিটের জন্য আমাদের পপুলেশন বলো, আমাদের থাকা খাওয়া ব্যবস্থা, এভরিথিং এভরিথিং তারা কন্ট্রোল করছে, ঠিক আছে? তা আমি চাকরি বাকরি করার সূত্রেও যখন সময় পাই আমি অনেক রকম বই পড়ি স্পিরিচুয়ালিটি নিয়ে, মেডিটেশন নিয়ে, হ্যাঁ, অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে। আইনস্টাইনের বই পড়েছি, নিকোলা টেসলার বই পড়েছি, বিভিন্ন বই আমি ফলো করি। তা আর আমি টুইটারও ফলো করি, ঠিক আছে? টুইটারের মধ্যে দিয়ে আমি না অনেক এমন অজানা তথ্য আছে যেগুলো হচ্ছে মিডিয়া আমাদের দেখাবে না, সেগুলো হচ্ছে টুইটারে প্রচণ্ড পরিমাণে অ্যাভেলেবেল। আমি চ্যানেলটা যখন চালাবো আস্তে আস্তে আমিও তোমাদের রিসোর্সগুলো দেবো। তোমরা যদি কোনোদিন পারো তাহলে টুইটারে অ্যাকাউন্ট খোলো। এই যে বলো না ভূত, এলিয়েন্স, এই সেই, এগুলো কিছু হয় না। আমি তোমাকে বলছি, এভরিথিং এক্সিস্ট। ভূত হচ্ছে একটা এনার্জি, এলিয়েন্সরাও এক্সিস্ট করে। এলিয়েন্সটা হচ্ছে এমন এক, মানে বলতে পারো অন্য এক প্রজাতি, যারা হচ্ছে বাইরে থাকে। তা আমি এখন এই ভিডিওতে আমি কিচ্ছু এক্সপ্লেন করব না এখন। তোমরা একটা কিউরিসিটি রেখে নাও, যে কী বলবো, ভেবো না আমাকে কোনোদিন পাগল। কারণ একটা সময় যারা এইগুলো নিয়ে আজ থেকে 10 বছর আগে কথা বলেছে তাদেরকে না পাগল বলা হয়েছে, আর এখন তাদের কথাগুলোই সত্যি হচ্ছে, তাদের প্রেডিকশনগুলোই সত্যি হচ্ছে, তারা যা দেখেছিল যে সেগুলো সত্যি হচ্ছে। তো আমি মানুষকে না অ্যাওয়ার করতে চাই, কারণ এখন এই আমাদের পৃথিবী একটা খুব একটা এমন টাইম শিফটে যাচ্ছে যে খুব বড় একটা সুইচ মারছে। আমাদের পৃথিবীতে যে এনার্জি, যে ভাইব্রেশনস, এই এনার্জি, এই ভাইব্রেশনস, এগুলো কী হয় আমি এগুলো একটা সেপারেট ভিডিওতে সব বলবো। আমি তোমাদেরকে সব রকম জিনিস জানাতে চাই। আমি চাই যে তোমরা এইগুলো ব্যাপারে জানো। আমার ভিডিও লাইক করো কি না করো, যা খুশি করো, কিন্তু অ্যাটলিস্ট একটু টাইম নিয়ে শুনো। কারণ কি হবে, আজকে হয়তো যদি কথাগুলো আমার বোকা বোকা লাগে, আজ থেকে 10 বছর পর তোমাদের মনে হবে যে না, আমি ঠিকই বলতাম। আমার মতন এখানে হাজারটা চ্যানেল আছে ইউটিউবে, কিন্তু বাঙালি চ্যানেল একটাও নেই যে কোনো একজন বাঙালি এসে নিজের মাতৃভাষায় এই ব্যাপারগুলো নিয়ে বলবে, এভিডেন্স দেখাবে, ঠিক আছে? এইগুলো নেই। তা আমি কোনো নিজের প্রফিটের জন্য না, আমি জাস্ট জ্ঞান শেয়ার করার জন্য, নিজে তোমাদেরকে একটা অ্যাওয়ারনেস বিল্ড করাতে চাই। আমি এইটার জন্য আমি আমার পডকাস্ট চ্যানেলটা খুলছি, ঠিক আছে? আমি এখানে বিভিন্ন রকম জিনিস নিয়ে কথা বলবো। হ্যাঁ, সবথেকে বড় হট টপিক তো হবে এই স্পিরিচুয়ালিটি, এলিয়েন্স, গোস্ট, এভরিথিং এভরিথিং। এমন এমন জিনিস আছে যেগুলো তোমরাও পছন্দ করো, কিন্তু কারোর সাথে না আলোচনা করতে পারো না। আমার সাথে আলোচনা করো কমেন্ট সেকশনে। আমি যখন বলবো, যদি তোমাদের কাছে রিলেটেবল লাগে সেটা নিয়ে তোমরা কমেন্ট করো, ঠিক আছে? আমার সাথে ইন্টারঅ্যাকশান করো, আমাকে পারলে টপিক বলো, আমি সেই টপিকেও কথা বলবো, ঠিক আছে? তো আজকে আমি এইটা হচ্ছে আমার ইন্ট্রো ভিডিও থাকলো, আমার একটা ইন্ট্রোডাক্টরি বা ইন্ট্রোডাকশন ভিডিও থাকলো। আমি তোমাদের জাস্ট দেখালাম যে হ্যাঁ, আমি আছি ইউটিউবে, এখনও আছি। হয়তো ওই টাইপের কন্টেন্ট বানাতে পারছি না, কিন্তু আমি এই যে কন্টেন্টটা শিফট করলাম তার কারণ আছে, কারণ আমি তোমাদের অনেক কিছু জানাতে চাই, আর তোমরাও আশা করি ওগুলো শুনে ভালো লাগবে। এবং এমন না যে আমি শুধু ভুয়ো গল্প দেব, আমি তোমাদের প্রমাণ দেব, ইয়েস। আমি ফুটেজ ইনক্লুড করব, আমি তোমাদের দেখাবো, আমি তোমাদের ইন্টারভিউজ দেখাবো, আমি তোমাদের ডকুমেন্টস দেখাবো,
আমি তোমাদের এমন এমন ফুটেজ দেখাবো যেগুলো ডার্ক ওয়েবে অ্যাক্সেসেবল, যেগুলো জেনারেল কোথাও দেখা যায় না, মিডিয়াও দেখাবে না ওগুলোকে। ঠিক আছে, আমাদেরকে তোমরা জানো না যে এই মানে এই সরকার বা আমাদের এই পৃথিবীতে আমাদের কতটা পরিমাণে কন্ট্রোল করে রাখা হচ্ছে। কেন বলুন তো? কারণ সরকার জানে যে মানুষ যদি কোনো অ্যাওয়ার হয়ে যায় না, তাহলে তারা সরকারকে ট্যাক্স দেবে না, তারা খাওয়ার জন্য বা ইলেকট্রিসিটি ইউজ করার জন্য কোনো টাকা দেবে না। আপনারা জানেন যে আমরা যে ইলেকট্রিসিটি বিল পে করি, ঠিক আছে, একটা সংস্থা তো চালায়, কিন্তু ইলেকট্রিসিটি সম্পূর্ণ ফ্রি। ঠিক আছে, ইলেকট্রিসিটি সম্পূর্ণ ফ্রি। এমন এমন অনেক সিক্রেটস আছে যেগুলো আমি আপনার জানতে চাই। জানি না এগুলো আমি কতদিন অবধি কন্টিনিউ করতে পারবো, কারণ অনেকেরই ইউটিউব চ্যানেল এই করে বন্ধ হয়ে গেছে। আশা করি আমারটা বন্ধ হবে না। তো আমি নেক্সট ভিডিওতে আমি সবার ফার্স্ট বলতে চাই হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড নিয়ে। পিনিয়াল গ্ল্যান্ড, আপনি গুগলে সার্চ করুন হোয়াট ইজ পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল গ্ল্যান্ড হচ্ছে এমন একটা আমাদের ব্রেনের এই সেন্টার পজিশনে থাকে, যেটাকে বলে না থার্ড আই, এই যে ত্রিনয়ন ত্রিনয়ন ত্রিনয়ন, কোনো ত্রিনয়ন কিছু নেই, ওটা তো একটা ভিজুয়ালাইজেশন, যেখানে একটা চোখ আঁকায়। অ্যাকচুয়ালি আমাদের ভিতরে এখানে পিনিয়াল গ্ল্যান্ড থাকে, যেটা অ্যাক্টিভেট হলে মানুষ এখানে একটা প্রেশার ফিল করতে পারে। ঠিক আছে, মানুষ ভিশন দেখতে পারে, মানুষ অনেক কিছু করতে পারে, ম্যানিফেস্ট করতে পারে। আপনি বিশ্বাস করবেন না, আমি আমার লাইফে এখনও পর্যন্ত হওয়া মাল্টিপল জিনিস আমি ম্যানিফেস্টেশন করেছি, জাস্ট বিকজ আমি আমার এনার্জিকে লো ভাইব্রেট এনার্জি থেকে হাই ভাইব্রেট এনার্জিতে নিয়ে গেছি। এমন অনেক কিছু জিনিস আছে যেগুলো আমি আপনাদের শেখাতে চাই, বলতে চাই, আমার জীবনে খুব কাজে লেগেছে। এমন কিছু তথ্য আছে যেগুলো আপনাদেরও জানা দরকার, পৃথিবী এভলিউশন ব্যাপারে, মানুষ ব্যাপারে, একদম অন্তিম সত্য ব্যাপারে। ঠিক আছে, ইউটিউবে সাধারণত এগুলো কোনো বাঙালি চ্যানেল নেই, আমি জানি না কজন ইন্টারেস্টেড হবে এগুলো নিয়ে, কিন্তু আমি এই টপিকগুলো নিয়ে আলোচনা করতে খুবই ইন্টারেস্টেড। তো আজকের জন্য এইটুকুই, ইন্ট্রোডাক্টরি এটা থাকলো। ঠিক আছে, আমি নেক্সট টপিকে আমাদের পিনিয়াল গ্ল্যান্ড নিয়ে বলবো। পিনিয়াল গ্ল্যান্ড কী জিনিস, ওটাকে কীভাবে অ্যাক্টিভেট করা যায়, ওটা অ্যাক্টিভেট করলে আপনার কি ভালো হবে কি খারাপ হবে। আমি একটা সুবিধা বলে দিই, পিনিয়াল গ্ল্যান্ড অ্যাক্টিভেট করলে আপনি না ফিউচারে কী হতে চলছে আপনি আগে থেকে প্রেডিক্ট করতে পারবেন। আমার এমন এমন বন্ধু আছে, আমার এমন এমন বন্ধু আর এমন কিছু মানুষ এক্সিস্ট করে যারা এই প্র্যাকটিসেস শেষ করে মানে তাদের লাভ হয়েছে, তারা বুঝতে পারে, তারা ওই এনার্জিটাকে বুঝতে পারে। আমি তাদেরকেও আমি পডকাস্টে আনবো, এইখানেই বসাবো, বসিয়ে তাদেরকেও আমি তাদের এক্সপিরিয়েন্সটা আপনাদের শোনাবো। তো আজকের জন্য এতটাই থাকলো। আমি আমার পডকাস্ট নিয়ে খুবই এক্সাইটেড, আশা করি আমার পডকাস্টটা খুব ভালো হবে এবং তোমাদেরও খুব ভালো লাগবে। এই ভিডিওটা ভালো লাগলো কি লাগলো না জানি না, কিন্তু তোমরা যদি এটা নিয়ে ইন্টারেস্টেড থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো। আমি জানি না কটা কমেন্ট পড়বে বা ভিডিওতে কতটা রিচ পড়বে। তো আজকের জন্য বাই, দেখা হবে। আমি এই ভিডিওটা দেওয়ার পর আমি আবার নেক্সট দিন আমি এই পিনিয়াল গ্ল্যান্ড নিয়ে ভিডিওটা করব। তো আজকের জন্য বাই, টাটা, সবাই ভালোভাবে থেকো, সুস্থ থেকো, হ্যাপি হোলি।